খালি বিষ খাতে মরতে পারতেছি না, একটা মানুষ মানা করে। না না, এইসব পরা যাবে না তো। কোরআন হেজাব পরে উনি নামাজ পড়ে। তো দেখেন এরকম এরকম জিনিস পরা যায় কোন? যতই গরিব হোক আর ইয়ে হোক, একটা রুচির ব্যাপারটা আমি দেখাই একটু। দেখছেন, এই যে দেখছেন, এই মানুষগুলাকে হেল্প করবেন না, কাকে হেল্প করবেন না? আয় পড়ছি তো। আপনি এদিক তাকায় আছেন, ওই যে ওখানে পুলিশ গাড়ি থিয়েছে, গাড়ি ধরবেন না, হেলমেট লিয়েছি না, ভালো আছেন না? এখানে কতক্ষণ ধরে দাঁড়ায় ছিলেন? এই সকাল ভাই গাড়ি দাঁড়াই, সকাল থেকে দাঁড়ায় আছেন। দর্শক দেখছেন, কিন্তু তোমার ডাকিনি। আমি আসবো বলে আমি আজকে কথা দিছিলাম এই মার বাসায় আসবো। এ মা আমার জন্য অপেক্ষা করতে করতে এখন সকাল বাজে প্রায় কয়টা দেখি? 10টা। এখন 10টা কিসের? 10টা পার হয়ে গেছে তো, মোটামুটি 10টা 23 বাজে। 10টা 23 আমি ওনার বাসায় এসে পৌঁছেছি। মা কিছু মনে করেন না, দেরি হয়ে গেছে। হ্যাঁ চলেন চলেন। আপনার বাড়ি ঘর নাই সেটা তো আমি জানি। এটা কার বাসা? এটা এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। এটা কার বাসা? বিটি। ও বিটির বাসায় থাকেন? এই ঘর 60,000 টাকা দিয়ে মানুষের থেকে সাহায্য তুলছো না, ভেঙে গেছে। ভেঙে গেছে? তুল দেন না। আহারে, তুল দেন। এই যে রাস্তার পাশে কাল বিকালে আসছি, জামাই ফ্যান ঘুরে ওদের লাথি বোয়াছে। ফ্যান ঘুরে ফ্যানের তলে থাকি, ফ্যানটা বন্ধ করে ধুই বাজারে গেছে। আজ 10টা বছর বেটা হারাইছে, 1 কিলো পান আনি আমার দেয় না, দেয় না। এই সকালে কাঁদতেছি, বসে থেকে কাঁদতেছি। এসব কষ্ট আসলে সহ্য হওয়ার না, কারণ হচ্ছে খালি বিষ খাতে মরতে পারতেছি না, একটা মানুষ মানা করে। না না, এসব করা যাবে না তো। আল্লাহ কাউকে মিলাই দিবে, আল্লাহ দেখবেন যে হ্যাঁ আল্লাহ সহায়তা করবে। একমাত্র উপর আল্লাহ তাআলা আপনার সহায়তা করবে, আপনার মতো যারা আছে সবার প্রতি। যাই হোক, অসময় সন্তানকে হারাইছে, এখন সে তার নিজের ভিটা বাড়ি নাই, সে থাকে অন্যের বাড়িতে। ওই যে মানুষটা দেখতে পাচ্ছেন, একজন অসহায় মা। ওনাকে আমি ভালো করে চিনি, উনি ভিক্ষা করে খায়, বাট চিনার মধ্যে একটু ভালো করে চিনছি তাকে। কারণ হচ্ছে ওনার কষ্ট, এত কষ্ট যা বলার মতো না। কারণ ওনার একটা পুত্র সন্তান ছিল, তাকে দুনিয়া থেকে ত্যাগ করে নিয়ে নিছে আল্লাহ কারো মাধ্যম দিয়ে। অর্থাৎ এটা আপনারা জানতে পারবেন বিষয়টা। আমি ওই মা আমার কাছে কিছু একটা খাইতে চাইছিল, তার আত্মা চাইছিল। আমি আমার সাধ্য মতো যতটুকু পারছি, এখানে দেখতে পাচ্ছেন গোস্ত, গরুর মাংস, অর্থাৎ গরুর গোস্ত খাইতে চাইছিল। তা আমি আমার সাধ্য মতো শুধু গরুর গোস্ত খাইতে চাইছিল। আমি আরও কিছু আনুষঙ্গিক নিয়ে আসছি, আমার যতটুকু পারছি। তো চলেন ওই মার সাথে একটু কথা বলি, আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, যেমন এরকম অসহায় মাদেরকে আমি বা বাবাদেরকে আমি সাহায্য করতে পারি। আপনারাও সবাইকে সাহায্য করবেন। ভালো আছেন? আপনি তো অনেকক্ষণ ওখানে অপেক্ষা করছেন। ভালো আছেন আপনি? না আল্লাহ কোন রকম রাখছে বেটা। রাখছে না? এটা কে? এটা আমার মা। এটাই আপনার বিটি? পাগল। আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? না আলহামদুলিল্লাহ। এই বাসাতে থাকেন আপনি? না হ্যাঁ, এই বাসা আমার। এই আমার বাসা ঠিক করে দেয় না। ঠিক করে দেয় না? না, ঘর তো ভাঙা। হ্যাঁ, ঘর ভাঙা, এদিক দিয়ে ইয়া ভাঙা। আপনি কি খাইতে চাইছিলেন আমার কাছে? মাংস। কি মাংস? গরুর মাংস। এখানে লজ্জা শরম কিছু নাই। কারণ হচ্ছে লজ্জা থেকে কি করবে? পেটে খাবার না থাকলে লজ্জা দিয়ে কি করবেন? পেটে খাবার না থাকলে লজ্জা দিয়ে কি করবেন আপনি? আমার সাধ্য মতো, আমি আমার চেষ্টা মতো, আমার কামাই থেকে আমি যতটুকু পারছি আপনাকে দিছি। আমি এবার দিয়ে যাবো ইনশাল্লাহ। কিন্তু কিন্তু আমি যদি আরো বেশি দিতে পারি আপনাদেরকে, তাহলে কি করতে? বেশি দিতে হলে অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে। তা ওনারা বুঝে না বিষয়টা। তারপর আমি বলি, মা আপনার সন্তান ছিল কয়টা? আপনার ছেলে মেয়ে কয়টা? একটাই, একটা মেয়ে, একটা সন্তান ছিল। ওই সন্তান ছিল যেটা এর আগের ভিডিওতে আমি দিছিলাম। বন পাড়া মারি ফেলাইছে। তোমার কচি বন পাড়া চলো যাই, আর আমার দুঃখ পাড়া ফিরতে বাসি তোমার কবিনি। আমি যাব, বনপাড়া যাব ইনশাল্লাহ। ওনার একদম যেখানে ওনার আমার ঠাই নাই, পাতলে মাটি নাই, একটু মলে মাটি হবে তাও নাই। এই যে মানুষটা থাকে, ওনার অসহায়, ওনার বিটির বাড়িতে থাকে। তারপরেও দেখেন, বিটিও তো আসলে এই যে আমি দেখাই একটু, এই দেখুন, দেখছেন, এই যে দেখছেন, এই মানুষগুলাকে হেল্প করবেন না, কাকে হেল্প করবেন? হ্যাঁ, এই মানুষগুলাকে দেখবো না, কাকে দেখবো? আমরা এই জন্য সমাজে যারা
স্বাবলম্বী লোক আছে, আমরা যে যার মতো এই মানুষগুলোকে দেখার চেষ্টা করি ভাই, এটাই আমার কথা। মা দেখেন তো আপনার পছন্দ নাকি? আপনি তো আমার কাছে গোস্ত খাইতে চাইছিলেন, দেখেন তো আমি কি কি নিয়ে আইছি, একটু দেখেন তো, দেখেন দেখেন, খুলেন কি রে আল্লাহ, সবার খুলেন খুলেন খুলেন, দেখান কি কি আছে, দেখেন। দেখো তোমার হ্যাঁ দেখেন, আপনি একটু হেল্প করেন আপনার মাকে। এখানে আপনি তো চাইছিলেন হাফ কেজি, আনছি কত? 1 কেজি আনছা হবে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এক বেলা খাইতে পারলি হইলো না? এক বেলাই যত। তেল আছে, তেল আছে, হ্যাঁ। তেল আছে, পোলার চাল আছে, মশলা আছে। আর এখানে দেখেন তো কি আছে আরেকটা, দেখেন আপনি এই যে এর খুলেন, এটা খুলেন, ওটা খুলে ফেলো, এটা খুলেন, ওটা খুলো। এটা খুলেন। আরে এই পুরান হয়ে গেছে, এটা এটা পুরান হয়ে গেছে, দেখেন পুরান হয়ে গেছে। নতুন নিয়ে আইছি মার্কেট থেকে, নতুন মার্কেট থেকে নিয়ে আইছি, ভালো জিনিস নিয়ে আইছি। জানি দেখেন ইয়া দেখেন। এটা হেজাব। হ্যাঁ, উনি নামাজ আপনি এই যে দোয়া করবে। এই পুরান হেজাব পরে উনি নামাজ পড়ে, তে আমি হেজাবটা দেখেন, এরকম এরকম জিনিস পরা যায় কোন? যতই গরিব হোক আর ইয়ে হোক, একটা রুচির ব্যাপার থাকে। উনি উনি পরে কি জন্যে? উনি হয়তো নাই তাই পরে। ছেলে না, হ্যাঁ ঠিক কইছো বাবা, পড়েন পড়েন, কান্দেন না, আলহামদুলিল্লাহ। কান্দেন না। তুমি ঠিক কইছো। হ্যাঁ, আল্লাহ তোমার সুপারিশ করবে, আল্লাহ নবী তোমার সুপারিশ করবে। ওর আসলে হ্যাঁ। অনেক সুন্দর হয়েছে, দাঁড়ান আমি দিচ্ছি। হ্যাঁ, আরে সে সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই যে আল্লাহ দোয়া করবে সব। সে সুন্দর লাগতেছে বাবা। আল্লাহ আর সাইকে দিচ্ছে আমার, দিছে তোমার ভিতরে সুপার হয়েছে, তাই তুমি আমার দোয়া করে দিছো। আমার মনে কর জীবনটা শেষ করে দিই, আমার দুঃখ আর সহ্য হচ্ছে না বাবা। আপনি আর দুঃখ- আপনি খুশি তো? আপনি খুশি তো? হ্যাঁ খুশি খুশি খুশি। তার চলে পরমার দিনও বাঁচি থাকো, তোমার সংসার যেন আল্লাহ উজ্জ্বলা করে দেয়। আপনারা সুখে থাকলে আমি সুখে। আল্লাহ যেন সুখ রাখে, আল্লাহ আল্লাহ বন্দি করে করতে তোমার সুখ দিবি, একদিন দিবি, দুনিয়া যা পাবে দাও। পাবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ আর এই মাটাকে যদি কেউ সহযোগিতা করতে চান, যদি কোনো কিছু করতে পারেন, ও আপনারা করতে পারেন। কারণ হচ্ছে এই মাটা খুবই অসহায়, অসময়ে তার সন্তানকে হারাইছে। এবার থাকা যায় বলেন? এবার কি বেটা কব কোন? বেটা আমার বাঙ্গা ঘরে পড়ে থাকি বাবা, আমাকে যদি দশে সাহায্য করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসবি, আমিও ভালোবাসবো। আমি খুব কষ্টে আছি বাবা, খুব কষ্ট। আমার আত্মায় কত কি খেতে চায়, আমি কারোর কাছে মুখ ফুটে করি না। আপনার যা খাইতে মন চাইবে আমাকে ছোট্ট করে বলবেন, আপনি আমাকে মন খুলে বলবেন। এই যে মন চাইছে বলছেন, আমি দিছি, আপনি খান। যদি কোনো কেউ কিছু দেয় সেটাও পাবেন, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ ঠিক আছে তো মা, ভালো থাকে না? আর আলহামদুলিল্লাহ। গোস্ত এগুলো আজকে দুপুরে রান্না করবেন, দুপুরে রান্না করে সুন্দর করে একসাথে বসে খাবেন, ঠিক আছে? মশলা টসলা তেল সব আছে। বাবা তুমি আল্লাহ যেন তোমাকে ভালো রাখে, এও কাল পরকাল পর্যন্ত আল্লাহ ভালো রাখে। তো দর্শক, সমাজে আমি কথা শেষ করে দিব। এই মাটাকে আমি আজকে এই পর্বে যা দিতে পারছি, হয়তো পরবর্তীতে আরও ভিডিও পাবেন। তো সবাই আমাকে সাপোর্ট দিবেন, বেশি বেশি এই কাজগুলো যারা করে সবাইকে সাপোর্ট দিবেন। আর এই মাদের জন্য দোয়া রাখবেন, যারা এরকম অবস্থা আছে সবার জন্য দোয়া রাখবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। হ্যাঁ।